হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুট নির্মাণ ব্যাচ। আজকে আমাদের টপিক অ্যারে ডিলিশন। আচ্ছা, তো দেখো, অ্যারে ডিলিশন করতে গেলে ফার্স্ট আমি একটা অ্যারে কে নিয়ে নিচ্ছি। আমি এতটাই সাইজে নিলাম, 1 2 3 4 5 6 সাইজ অ্যারে, যার ইন্ডেক্স 0 to 5। ঠিক আছে, তো এই সাইজটা তোমরা 100 সাইজ অবধি নিতে পারো, কিন্তু আমি জাস্ট এইটুকুতেই করছি। 1 2 3 4। তো অ্যারে ডিলিশনের ক্ষেত্রে মানেটা কি? অ্যারের মধ্যে আমার কাছে অনেক রকমের ভ্যালু আছে, হ্যাঁ, বাট সেম ডেটা টাইপ। কারণ তোমরা জানো অ্যারে কন্টেন্ট করে সেম ডেটা টাইপ। মানে এখানে যদি ফ্লোট থাকে এক একটা ইন্ডেক্সে, তো সব ইন্ডেক্সে ফ্লোটই থাকবে। যদি একটা ইন্ডেক্সে ইন্টিজার টাইপ ডেটা থাকে, তাহলে সব ইন্ডেক্সে ইন্টিজারই থাকবে। ওকে, ক্যার থাকলে সব ইন্ডেক্সে ক্যারি থাকবে। তো আমাদের এখানে আমি ধরে নিলাম, এখানে আমার হচ্ছে 10 20 30 40। এইবার আমি সাপোজ ভাবলাম যে 30 যে ভ্যালুটা, মানে 2 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে আমি ডিলিট করব। এটাই হচ্ছে মানে অ্যারে ডিলিশন। ওকে, তো আমরা অ্যারে ইনসারশন অলরেডি পড়েছি। হ্যাঁ, তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো, তাহলে তাড়াতাড়ি গিয়ে প্লেলিস্ট চেক করো, সেখানে তুমি পেয়ে যাবে অ্যারে ইনসারশনের ভিডিওটা। ঠিক আছে, তো এখানে আমি আজকে শিখবো অ্যারে ডিলিশন। তো ডিলিশনে সাপোজ আমি যদি ভাবি এই 30টাকে ডিলিট করব, যদি আমি ভাবি 30টাকে ডিলিট করব, তো এখানে আমি কি করতে পারি? এখানটায় দেখো, আমাদের যেটা প্রথম স্টেপ, যেটা বেসিক স্টেপ, যেটা সেটা হচ্ছে ডিলিট। মানে এরকম কিছুই নয় যে আমাদেরকে কোনো ফাংশন ইউজ করতে হবে। হ্যাঁ, ডিলিট মানে, হ্যাঁ, আমরা মেমোরিতে, আমরা মাথায় ভাবছি ওকে ডিলিট করব, বাট মেমোরি থেকে আমরা কি করে ডিলিট করব, তার জন্য সিতে কোনো বেসিক্যালি কোনো ফাংশন হয় না। ঠিক আছে, আমরা এটাকে একটু অন্য ট্রিক্সে কাজ করব। যেরকমটা ভাবো, যদি আমরা 30-র উপরে কিছু ওভাররাইট করে দিই, তাহলে তো 30 ডিলিট। বুঝতে পারলে বিষয়টা? যদি আমরা 30-র উপরে কিছু একটা ওভাররাইট করে দিই কোনো একটা ডেটা, তাহলে 30 ডিলিট। তো আমরা এখানে সেটাই করব। তো 30 যদি ডিলিট হয়, এই অ্যারেতে আপাতত 4টে ভ্যালু আছে। 30কে যদি আমি ডিলিট করি, তার মানে 3টে ভ্যালু হবে। এবার 3টে ভ্যালু হলে এই যে 40টা, সে চলে আসবে 30-র জায়গায়। এই 40টা চলে আসবে 30-র জায়গায়। তার মানে আমি বেসিক্যালি বলতে কি যাচ্ছি, ওভাররাইট। মানে এই 40টাকে আমি 30-র জায়গায় এসে ওভাররাইট করে দেবো, তাহলে এটা ডিলিট। বোঝা গেল? আর ওভাররাইট মানে তোমরা জানোই, যেটা নর্মাল, যেটা বেসিক অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে ইকুয়াল টু দিয়ে যে ওভাররাইটটা করা হয়, সেই ওভাররাইটের কথাই বলছি। এই ওভাররাইটে এমন কিচ্ছু কঠিন কিছু নেই। বোঝা গেল? তাহলে এখানটায় বেসিক্যালি কি বলতে চাইছি, বেসিক্যালি বিষয়টা হচ্ছে এরকম, লাইক এই যে 30টা আছে 2 নম্বর ইন্ডেক্সে, আর এই অ্যারেটার নাম যদি এ হয়, 30টা আছে 2 নম্বর ইন্ডেক্স, আর এইদিকে আমার 40 আছে 3 নম্বর ইন্ডেক্সে। বেসিক্যালি কোডটা যদি এরকম টাইপের হয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোড না, আমি জাস্ট তোমাদের বলতে চাইছি। হ্যাঁ, তো 3 নম্বর ইন্ডেক্সে আছে 40, সে আমার অ্যাসাইন হচ্ছে রাইট টু, অ্যাসাইন হয় রাইট টু, অলওয়েজ রাইট টু লেফট। তো রাইট টু লেফটে সে 2 নম্বর ইন্ডেক্সে এসে সে বসে যাচ্ছে, তখনই কিন্তু কি হচ্ছে, এই 40টা কিন্তু 30 জায়গায় এসে ওভাররাইড হয়ে বসে যাচ্ছে। এবার আমাকে সেটাই করতে হবে প্রোগ্রামিং দিয়ে, কিন্তু এখানটায় তো এটা আমার পুরোপুরি ফিক্সড হয়ে গেল। এই যে এই পার্টিকুলার এক লাইনের কোডটা, এটা শুধুমাত্র এই অ্যারেটার জন্যই সম্ভব। কিন্তু এবার তোমরা ভাবো, যদি আমাদের এখানে ভ্যালু আরো থাকে, যদি আমাদের এখানে একটা 50 ভ্যালু থাকে, যদি এবার আমরা 30কে ডিলিট করতে চাই, এবার তাহলে কি হবে? এবার ভাবো, এবার দেখো এই জায়গাটা ভালো করে, এখানে ফোকাস করো। 40 তো 30 জায়গায় আসলো, 40 যখন 30 জায়গায় ওভাররাইট হলো, এখানে 3 নম্বর ইন্ডেক্সে তো 40 থাকছে, তাহলে 2 নম্বর ইন্ডেক্সে 40, 3 নম্বর ইন্ডেক্সে 40। বেসিক্যালি এখানে কি করতে হবে, এখানে আমার তখন 50টাকেও 40 জায়গাতে আনতে হবে। ক্লিয়ার? তাহলে কি বললাম, 40কেও 30 জায়গায় আনতে হবে, আবার 50কেও 30 জায়গায় আনতে হবে। এবার তখন আমাকে আবার এখানে আরেকটা লাইনে কোড লিখতে হবে। তো এইখানে বুঝতে পারছো, যদি আমি আরো বড় একটা ভ্যালু নিয়ে নিই, বড় সাইজের একটা অ্যারে, সেখানে আরো অনেক ডেটা আছে। ঠিক আছে, আর তুমি সাপোজ প্রথম দিকের কোনো একটা ভ্যালু ডিলিট করতে চাইছো, তবে রিমেনিং রাইট সাইডে যতগুলো ভ্যালু পড়ে আছে, সবগুলো এক এক করে লেফট সাইডে শিফট করতে থাকবে। যেরকম ধরো, আমি যদি এখানে ভাবি যে 20কে ডিলিট করবো 1 নম্বর ইন্ডেক্সে যেটা আছে, তাহলে 30 আসবে 20 জায়গায় দিয়ে ওভাররাইট হবে, দেন 40 আসবে 30 জায়গায় ওভাররাইট হবে, দেন 50 আসবে 40 জায়গায় ওভাররাইট হবে। বুঝতে পারলে 3টে স্টেপ?
তবে ডিপেন্ড করছে এটা আমার অ্যারের সাইজ কত বড় হবে, অ্যারের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে। তাহলে আমি এখানে ফিক্স তো করতে কোনোদিনই পারবো না, কিন্তু বেসিক্যালি লজিকটা কিন্তু অনেকটা এরকম টাইপের কোডই হবে, কিন্তু ফিক্সড করতে পারবো না। তাহলে এই যে কাজগুলো যেটা আমার রিপিটেড টাইম হচ্ছে, আর আমরা কি জানি যে রিপিটেড টাইম কাজের জন্য আমাদের কি ইউজ করতে হয়, লুপ। বোঝা গেল? লুপ কি কি আছে আমাদের সি প্রোগ্রামিং এর লুপ, ফর লুপ, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ। তো আমরা বেসিক্যালি এই জায়গাতে ডু হোয়াইল লুপকে কাজে লাগাবো না, চাইলে আমরা ডু হোয়াইল লুপ দিয়েও করতে পারি, কিন্তু ডু হোয়াইল লুপ দিয়ে করলে বেশি কমপ্লেক্স হয়ে যাবে। তো তোমরা ফর লুপ আর হোয়াইল লুপ দিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করবে, ঠিক আছে? ডু হোয়াইল লুপ দিয়ে একদমই করতে যাবে না, ওটা কিন্তু খুবই জটিল হয়ে যাবে বিষয়টা। বাকি করা যায় না এরকম কিছু না, প্রোগ্রামিং দিয়ে সবকিছু সম্ভব। আচ্ছা, তো এবার এখানে দেখো, তাহলে আমি তোমাদেরকে কোড প্লাস অ্যালগোরিদম সব রকমই করে দেখাবো, ঠিক আছে? এবার কোডটা আমি বড় কোড, মানে কোডের জন্য আমাকে আলাদা স্পেসিফিক ভিডিও বানাতে হবে, কারণ কোডটা যেহেতু অনেকটাই বড়। হ্যাঁ, আমি জাস্ট মেইন জায়গাটা বলে দিচ্ছি, লুপটা। কারণ এই অ্যারে ইনসারশন বলো আর অ্যারে ডিলিশন বলো, আমাদের কিন্তু কোডটাই মেইন, মানে যে ফর লুপটা, সেই লুপের কোডটা মেইন ইম্পর্টেন্ট। বাকি ওপর নিচে সব অ্যাসাইন করা থাকে, জাস্ট ভেরিয়েবল ডিক্লারেশন, ঠিক আছে, অ্যারে ডিক্লারেশন, এইগুলোই থাকে। কিন্তু মেইন জায়গা হচ্ছে লুপের মধ্যেগুলো, লুপের কন্ডিশন কি হবে, এইগুলোই, ঠিক আছে? তো আমি আজকে কমপ্লিট অ্যালগোরিদম তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা লিখলে তোমরা অবশ্যই পরীক্ষাতে নাম্বার পেয়ে যাবে। এবং আজকে তোমাদের আমি ওই অ্যালগোরিদমের রেসপেক্টে সি এর কোডে লুপটা বোঝাবো, ফর লুপ দিয়ে, ঠিক আছে? এইবার পরবর্তীকালে তোমাদের যদি দরকার পড়ে, তোমরা কমেন্টে জানিও। তোমাদের যদি টোটাল কোডটা দরকার পড়ে, টোটাল কোডটা আমি এসে তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে? আর কম্পিউটার অ্যাপ্লিকেশন স্টুডেন্টদের জন্য বলছি, 11 কম্পিউটার অ্যাপ্লিকেশন স্টুডেন্টদের জন্য বলছি, তোমাদের কিন্তু অ্যালগোরিদমই লিখতে হবে স্কুলের যে এক্সাম হবে, যখন তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টার এক্সামে শর্ট 1 নম্বরের কোশ্চেন থাকবে না, বড় কোশ্চেন থাকবে 5 মার্কসের, 3 মার্কসের, 2 মার্কসের। তখন কিন্তু তোমাকে অ্যালগোরিদমই লিখতে হবে। আর কম্পিউটার সায়েন্স 11দের জন্য বলছি, তোমাদের কিন্তু সি এর কোড লিখতে হবে, তোমাদের অ্যালগোরিদম প্লাস সি এর কোড সায়েন্সের জন্য, আর অ্যাপ্লিকেশনদের জন্য অনলি অ্যালগোরিদম, ঠিক আছে? তো সায়েন্সের লোকেদের জন্য বলছি, তোমাদের যদি সি এর কোড দরকার পড়ে, তোমরা কমেন্টে জানিও, আমি অবশ্যই বানিয়ে তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে? কিন্তু আরেকটা স্পেসিফিক ভিডিওতে, এই ভিডিওতে করা যাবে না, তাহলে ভিডিওটা অনেক অনেক বড়, মানে লেন্থি ভিডিও হয়ে যাবে। আচ্ছা, তো এখানে দেখো, আমি ফার্স্টে সিউডো কোডটা করছি। আমাকে প্রথমে একটা এন ভেরিয়েবল নিতে হবে। এই এন ভেরিয়েবলটার কাজ কি বলতো? এন ভেরিয়েবলটার, আচ্ছা আমি একটু বড় করে লিখছি, হয়তো তোমরা দেখতে পাবে না, সরি। এই এন ভেরিয়েবলটার কাজ কি বলতো? এন ভেরিয়েবলটার কাজ কি বলতো? এন ভেরিয়েবলটার কাজ হচ্ছে, এর মধ্যে স্টোর থাকবে আমার কারেন্ট অ্যারের মধ্যে কতগুলো ভ্যালু আছে। বোঝাতে পারলাম? এই এন এর মানে হচ্ছে কারেন্টলি আমার অ্যারের মধ্যে কতগুলো ভ্যালু আছে, অ্যারের সাইজ না, বা অ্যারের লাস্ট ইন্ডেক্সও না। এই এন এর মধ্যে আমরা অ্যারের সাইজও লিখবো না, অ্যারের লাস্ট ইন্ডেক্স নম্বরও লিখবো না। কি লিখবো? অ্যারের মধ্যে কতগুলো ভ্যালু এক্সিস্ট করছে, ঠিক আছে? তোমরা এটাকে আপাতত একটু বোঝার চেষ্টা করো, নাহলে আমি আরেকটু এটাকে ফ্রেশ ভাবে লিখে দিচ্ছি। যখন আমরা সুডো কোডটাকে আবার ড্রাই রান করবো, তখন আমরা এটাকে আবার এইরকম ভাবেই শিখবো, তোমাদের বুঝতে অসুবিধা হবে, আমি সেই জন্য এটাকে ফ্রেশ করে দিচ্ছি। কি ছিল আমাদের? 10, 20, 30, 40, 50, ওকে? 0, 1, 2, 3, 4, 5। তোমরা ধরে নাও এখানে আরো আছে, ঠিক আছে? ধরে নাও তোমরা এটা আপ টু 99 অব্দি আছে, ঠিক আছে? ধরে নাও তাই, 0 to 99, মানে সাইজ কত? 100। তার মধ্যে ডেটা কতগুলো আছে? 1, 2, 3, 4, 5, 5টা ডেটা আছে। তাহলে এন এর ভ্যালু হচ্ছে কত হবে? 5। নাম্বার অফ ডেটা, তার মানে তোমাদের এখানে অ্যালগোরিদমে কি লিখতে হবে? নাম্বার অফ ডেটা, নাম্বার অফ টোটাল ডেটা, নাম্বার অফ টোটাল ডেটা, ঠিক আছে? এন ইকুয়াল টু নাম্বার অফ টোটাল ডেটা। 1, 2, 3, 4, 5, মানে 5টা ডেটা আমার এই এন এর মধ্যে, এন ইকুয়াল টু এখন 5 ধরে নাও। এইবার আমি সুডো কোডটা লিখছি, যেটা অ্যাকচুয়াল মেন, যেটা মেন ফর লুপটা। আচ্ছা দেখো, ডিলিশনে কি বললাম?
তোমরা বোঝার চেষ্টা করো এই জায়গাটা। ডিলিশনে কি বললাম, যেইখানে অপারেশন আমি করবো, যেখানে আমি অপারেশনটা করবো, লাইক আমি ভাবলাম 30 কে রিমুভ করবো, 30 কে রিমুভ করবো, তাহলে 30 আমাদেরকে, আমরা তো ইনপুট দেবো না যে আমি কোন ইন্ডেক্সটাকে আমি ডিলিট করতে চাইছি, কোন ইন্ডেক্সটাকে। লাইক ধরো আমি এই জায়গাতে আমি বলে দিলাম তোমাদের আরেকটা ভেরিয়েবল নিব পজ, আরেকটা ভেরিয়েবল নিব পজ। পজে কি থাকবে, পজের মধ্যে কোন ইন্ডেক্সকে ডিলিট করতে চাইছি, আমি চাইছি 2 নম্বর ইন্ডেক্সকে ডিলিট করতে, আমি চাইছি 2 নম্বর ইন্ডেক্সের 30টাকে ডিলিট করতে, তাহলে পজ ভেরিয়েবলের মধ্যে আমি সেইটা অ্যাসাইন করলাম। আচ্ছা এবার দেখো, তাহলে আমি কি করব, যে এই 2 এর পরে যে আছে, 2 নম্বর ইন্ডেক্সের পরে যে আছে 3 নম্বর ইন্ডেক্স, তার ভ্যালুটাকে এখানে আনবো। ওকে, মানে লুপটাকে অ্যাকচুয়ালি স্টার্ট করবো আমি এই 2 থেকে, লুপটাকে স্টার্ট করছি 2 থেকে। তার মানে কি হবে, তার মানে আমাকে এখানটাই যে ফর আই ভেরিয়েবল, যেটা ফর এর যে আই ভেরিয়েবল, তার মধ্যে আমি অ্যাসাইন করব কি, পজ। ঠিক আছে, 2। এবার এই লুপটা কত দূর অবধি চলবে, লুপটা কত দূর অবধি চলবে, ঠিক আছে, সেটা আমি দেখছি। কত দূর অবধি চলবে সেটা আমাদের পরে দেখছি। কন্ডিশনটা অ্যাকচুয়ালি এই জায়গাটা বসাতে হবে, কন্ডিশনটা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, যখনই লুপটা ঢুকবে, লুপের মধ্যে প্রথম ফেজে কি গেল, আই এর ভ্যালু হচ্ছে 2, আই এর ভ্যালু হচ্ছে 2, তার মানে এই যে 2 নম্বর ইন্ডেক্স, এইখানে পরের ইন্ডেক্সের ভ্যালুটা এখানে যাবে, পরের ইন্ডেক্সের ভ্যালুটা এই জায়গাটা যাবে লেফট সাইডে। তার মানে a of I equal to a of I plus 1। তার মানে I plus 1 মানে কি, I মানে কত 2, plus 1 মানে কত 3, তার মানে এর 3 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা 40, এটা মানে 40, এটা মানে 40, সেই 40টা যাবে কোথায়, I মানে 2 নম্বর ইন্ডেক্স, মানে a of 2 30 জায়গাতে দিয়ে ওভাররাইড হয়ে যাবে। ওকে, আচ্ছা দেন আবার এটা তার মানে লুপটা ঘুরবে, লুপটা ঘুরে লুপটা আমার যাবে কত দূর অবধি, লুপ যাবে আমার n-1 অবধি, এটাকে নোট করবে n-1 অবধি। আচ্ছা আমি একটু বড় করে লিখে দিচ্ছি, n-1 অবধি। ঠিক আছে, n মানে কি, n মানে ছিল 5, তার মানে 5-1 4 অবধি যাবে। কেন এটা দেখো, কারণ 4 অবধি আমার ডেটা আছে, এই জন্য বলেছিলাম নাম্বার অফ n মানে হচ্ছে নাম্বার অফ টোটাল ডেটা, নাম্বার অফ টোটাল ডেটা। তার মানে n এর ভ্যালুটা কত 5, তার মানে 5-1 4, এই যে সেই 4, তার মানে লুপ আমার পজিশন থেকে, মানে যেখানে থেকে অপারেশন করব সেখানে থেকে আমার যতদূর অবধি ভ্যালু আছে ততদূর অবধিই যাবে। ওকে, তাহলে এইবার দেখো, একটা প্রথম ফেজে তো দেখতেই পেলে এ এখানে অ্যাসাইন হয়ে গেল সাকসেসফুলি 40 আমার এই 30 জায়গাতে অ্যাসাইন হয়ে গেল। লুপ যখন আবার ঘুরবে প্লাস প্লাস হবে, আই প্লাস প্লাস হবে, তখন আই এর ভ্যালু কত হয়ে যাবে, আই এর ভ্যালু 3 হয়ে যাবে। আচ্ছা যখন আই এর ভ্যালু 3, তখন এইটা কত, i plus 1 মানে 3 plus 1 4, 4 নম্বর ইন্ডেক্স, 4th ইন্ডেক্স এর ভ্যালু অ্যাসাইন হবে কোথায়, থার্ড ইন্ডেক্সে, কারণ i এর ভ্যালু 3 থার্ড ইন্ডেক্সে। ঠিক আছে, এই যে সেই থার্ড ইন্ডেক্স, 4th ইন্ডেক্সের ভ্যালু অ্যাসাইন হবে থার্ড ইন্ডেক্সে, 4th ইন্ডেক্সের ভ্যালু 50 অ্যাসাইন হবে থার্ড ইন্ডেক্সে 50। দেখো এখানে 30 ছিল, 30 কিন্তু সাকসেসফুলি রিমুভ মিন্স ওভাররাইড মিন্স রিমুভ, তার মানে ডিলিশন। ওকে, তার মানে 10 20 40 50। এবার দেখো এখানে একটা 50 এক্সিস্ট করছে, এখানে একটা 50 এক্সিস্ট করছে, এই জায়গাটায় কি হবে, এই জায়গাটায় দেখো, তার আগে এই লুপটা কি হবে, লুপটা যখনই আবার প্লাস প্লাস হয়ে i প্লাস প্লাস হয়ে 3 থেকে 4 হবে, দেখো এখানে এসে সেটা আটকে দেবে। ঠিক আছে, এখানে এসে সেটা আটকে দেবে, তার মানে কি হচ্ছে, তার মানে দেখো বিষয়টা এরকম, তার মানে বিষয়টা এরকম হচ্ছে যে মানে তুমি ইকুয়াল লাগালে চলবে না। ঠিক আছে, মানে এইখানে তুমি যখন লুপটা লিখবে, যখন তুমি এখানে লুপটা লিখবে, মানে সি এর কোডে দেখো আমি নিচে লিখে দিচ্ছি, ফর i equal to pause, then i বোঝা গেল। তো এখানটায় আমার দেখো আমি ইকুয়াল দিইনি, আমি ইকুয়াল এখানে দিইনি, তার মানে আমার এখানে n-1 যেটা n-1 মানে 4, মানে 4 এর আগে অবধি চলবে, মানে 3 অবধি চলবে। ঠিক আছে, তো এখানে দেখো 2 3 অবধি চললো, এটা সাকসেসফুলি এখানে হয়ে গেল। এবার তোমরা এখানে বলবে যে
এখানটায় 50 কেন এক্সিস্ট করছে, তাহলে 50 তো এখানে 50 এখানেও এক্সিস্ট করছে, 50 এখানেও এক্সিস্ট করছে। সেই জন্য কি করবো, দেখো ইন্টারনালি 50 এক্সিস্ট করবে। আমি কি বললাম, ইন্টারনালি ডিলিশনের কোনো মেথড নেই, ডিলিশনের কোনো ফাংশন হয় না আমাদের সিতে। তো ইন্টারনালি অ্যারেতে 50 এক্সিস্ট করবে, কিন্তু এখানটায় একটা জিনিস তোমরা মনে রাখবে, আমরা n ইকুয়াল টু কি স্টোর করেছিলাম, টোটাল নাম্বার অফ ডেটা। তো লাস্টে আমরা এখানে কি করব, লাস্টে আমরা এখানে লুপের বাইরে এসে এখানে করে দেব n ইকুয়াল টু n মাইনাস 1। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ছোট হলেও এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, n ইকুয়াল টু n মাইনাস 1। তার মানেই দেখো n মানে কি ছিল, টোটাল নাম্বার অফ ডেটা। টোটাল নাম্বার অফ ডেটা প্রথম ফেজে আমাদের কাছে 5টা ছিল, 5, কিন্তু আমরা ডিলিশন করার পরে একটা কমে গেল, ডিলিশন করার পরে একটা কমে গেল, মানে 4টে হলো। এটা তো আমাদের দেখাতে হবে, এটা আমাদের দেখাতে হবে, ঠিক আছে। 5টা ছিল 4টে হয়ে গেল, এবার এটা আমাদের দেখাতে হবে। তো n এর মধ্যে এবার 4 অ্যাসাইন হয়ে গেল, n এর মধ্যে এবার 4 অ্যাসাইন হয়ে গেল। তার মানে কি হচ্ছে, তার মানে এবার আমার এটা 0 to 4 অবধি, 0 to 4 অবধি মিনস 0 to 3 অবধি। অ্যাকচুয়ালি 4টে ডেটা আছে, 4টে ডেটা মানে ইন্ডেক্স ওয়াইজ 0 to 3 অবধি। এই যে 0 to 3 অবধি, এখানে দেখো 50 আমার অ্যারের মধ্যে অবশ্যই এক্সিস্ট করছে, কিন্তু আমার কাছে তার কোনো ইনফরমেশন নেই। তার মানেই ইন্টারনালি আমাদের সিস্টেম কি বুঝবে, যে এখানে 4টে ডেটা আছে, 4টে ডেটা হচ্ছে প্রথম 4টে ডেটা। তো প্রথম 4টে ডেটার মধ্যে 50 এক্সিস্ট করছে না, সো 50 নেই, কিন্তু অ্যাকচুয়ালি মেমোরির মধ্যে 50 এক্সিস্ট করছে। এটা কিন্তু কোনো এরর বলবো না, এটাই প্যাটার্ন, এটাই আমাদের প্যাটার্ন সি প্রোগ্রামিং এ করার, ঠিক আছে। আর এটাকে যদি তো আমি এটা তো জাস্ট এই ব্লু কালারে যেটা লেখা আছে এটা তো আমাদের সুডো কোড বলতে পারো, আর এই রেড কালারে যেটা আছে এটা আমাদের সি এর ফর লুপের কোডটা, অনলি ফর লুপের কোডটা, ঠিক আছে। এখানে ফর লুপের মধ্যে কি লিখবো আমরা, যেটা আমাদের এই সুডো কোডে লেখা আছে, আর লুপের বাইরে আমাদেরকে n ইকুয়াল টু n মাইনাস 1 অথবা n মাইনাস মাইনাস তোমরা করতে পারো, সেমিকোলন দিতে ভুলবে না, ঠিক আছে। তো এটা জাস্ট আমি ইনফরমালি লিখে দিলাম এই লুপের কোডটা, ফর লুপের কোডটা। আমি আবারও বলছি, কম্পিউটার সায়েন্সদের জন্য, কম্পিউটার সায়েন্স লোকেদের জন্য, কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের জন্য, আমার ফ্রেন্ডসদের জন্য, যে যদি তোমাদের সি এর কোডটা পুরোটা দরকার পড়ে আমাদের কমেন্টে, এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবে, আমি অবশ্যই তোমাদের জন্য সি এর কোডটা ইন ডিলিশন আমি এনে দেবো, ঠিক আছে। আর আমার যে অ্যারের ইনসারশন ভিডিওটা আমি করে রেখেছি, সেখানটায় অনলি অ্যালগোরিদমটা বোঝানো আছে, সেখানটায় মানে প্যাটার্নটা বোঝানো আছে, অ্যালগোরিদমটা বোঝানো নেই। তো অ্যালগোরিদমটা আমি আরেকটা ভিডিওতে আমি বুঝিয়ে দেবো, অ্যারে ইনসারশনেরটা। ওকে, চলো, বাই বাই।